আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব কিভাবে এআই মানুষের জীবনে প্রভাব ফেলেছে। ডিপসিক কিভাবে চ্যাটজিপিটির মিলিয়ন মিলিয়ন মার্কেট দখল করে নিচ্ছে। জানতে হলে আমাদের সাথেই থাকুন। ফিরছি একটা ইন্ট্রোর পর। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন মাসুম টেক 0.2 আর মাসুম আছি আমি আপনাদের সাথে। ইন্ট্রোর পর আবারও আপনাদেরকে স্বাগত। লেটস গো স্টার্টেড। এআই এর পুরো নাম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বর্তমান প্রযুক্তির এমন এক আবিষ্কার যা মানুষের জীবনকে বদলে দিয়েছে। মানুষের জীবনের প্রত্যেকটি কাজে এআই এখন প্রভাব বিস্তার করেছে। যে কাজটি করতে 10 জন মানুষ কিংবা কয়েক ঘন্টা কিংবা কয়েক দিন প্রয়োজন, সেই কাজটি এআই করবে মাত্র কয়েক মিনিট বা কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলতে সক্ষম। তাই বর্তমানে এআই এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে দিনকে দিন। স্কুলের অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে অফিসের কাজ, আইটি সেক্টরে প্রোগ্রামিং এর জটিল জটিল সমস্যার সমাধান, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, প্রত্যেকটা ক্ষেত্রে এখন এআই এর ব্যবহার ব্যাপক বিস্তার লাভ করেছে। বর্তমানে যত এআই বাজারে এসেছে কিংবা বর্তমানে যত এআই মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চ্যাটজিপিটি, ডিপসিক, মিডজার্নি, জেমিনি। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এমন দুটি জনপ্রিয় ও ব্যবহারযোগ্য এআই, ডিপসিক এবং চ্যাটজিপিটি। চ্যাটজিপিটি হলো একটি চ্যাটবট। এটি আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউজ করার সময় দেখে থাকি বা ব্যবহার করে থাকি। কিন্তু এর গঠন এবং কাজ করার পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন। এটি তৈরি করা হয়েছে জেনারেটিভ প্রি-ট্রেন্ড ট্রান্সফর্মার 3 এর উপর ভিত্তি করে। এটি একটি অত্যাধুনিক ভাষা প্রক্রিয়াকরণ এআই মডেল যা ওপেনএআই দ্বারা তৈরি করা হয়েছে। এই চ্যাটবট মানুষের মতো টেক্সট তৈরি করতে পারে, ব্যবহারকারীর যে কোনো প্রশ্নের উত্তর গঠনমূলক ও সহজভাবে প্রদর্শন করতে সক্ষম। এই চ্যাটবটে রয়েছে 300 বিলিয়ন শব্দের ভান্ডার। পাশাপাশি এটি একটি বাক্যের পরবর্তী শব্দ কি হওয়া উচিত বা কি হবে সেটাও সে অ্যানালাইসিস করতে পারে। 2015 সালে স্যাম অল্টম্যান নামক একজন প্রযুক্তিবিদ এলন মাস্কের সাথে ওপেন এআই নামে একটি কোম্পানি শুরু করে। তাদের প্রধান উদ্দেশ্য ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে প্রান্তিক পর্যায়ে মানুষের জন্য ব্যবহার উপযোগী করে গড়ে তোলা। কোম্পানিটি তাদের পরিকল্পনা মোতাবেক ছোট ছোট সাফল্যের মাধ্যমে এগোতে থাকে। পরে এলন মাস্ক ওপেন এআই প্রকল্প থেকে সরে দাঁড়ান। এই সুযোগে মাইক্রোসফট ওপেন এআই প্রকল্পে বিনিয়োগ করা শুরু করে। মাইক্রোসফটের বিশাল বিনিয়োগ চ্যাটবটের বেটা ভার্সন রিলিজ হয় 2022 সালের 20 নভেম্বর। রিলিজ হওয়ার পর ইন্টারনেটে সবার জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হয় এবং ইউজারদের থেকে ফিডব্যাক চাওয়া হয় এর সম্পর্কে। প্রতি মাসে 100 মিলিয়ন এর থেকেও বেশি মানুষ চ্যাটজিপিটি ব্যবহার করে থাকে। 2022 সালের শেষের দিকে রিলিজ হওয়া কোনো অ্যাপ্লিকেশন 1 বছরের মধ্যে অবিশ্বাস্য সাফল্য অর্জন করে। জুন মাসে চ্যাটজিপিটির ইউজার সংখ্যা ছিল 1.7 বিলিয়ন বা 170 কোটি। জুলাইয়ে সেই সংখ্যা কমে দাঁড়ায় 1.5 বিলিয়ন বা 150 কোটি।
প্রায় 9% কম ইউজার। এর কারণেই চিন্তা বেড়েছে ওপেন এআই এর প্রতিষ্ঠানের। ডিপসিক একটি চীনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি, যা প্রতিষ্ঠা হয়েছে দক্ষিণ পূর্ব চীনের শহর হাংজুতে। কোম্পানিটি প্রতিষ্ঠা হয়েছিল 2023 সালের জুলাইয়ে। এই অ্যাপের হঠাৎই জনপ্রিয় হয়ে ওঠা এবং মার্কিন এআই কোম্পানিগুলোর সাথে ডিপসিকের খরচের পার্থক্য প্রযুক্তির বাজারে বড় ধরনের পরিবর্তন এনেছে। সিলিকন ভ্যালির উদ্যোক্তা মার্ক আন্দ্রিসেন ডিপসিককে এআই দুনিয়ার অন্যতম যুগান্তকারী আবিষ্কার হিসেবে চিহ্নিত করেছে। ডিপসিকের মূল প্রতিষ্ঠানটি বলছে তাদের নতুন এআই মডেল বাজারের শীর্ষ এআই মডেল যুক্তরাষ্ট্র ভিত্তিক চ্যাটজিপিটির সমকক্ষ। তবে চ্যাটজিপিটির তুলনায় তাদের এআই মডেল তৈরিতে খরচ হয়েছে বহু গুণ কম। অ্যাপ তৈরি গবেষণা দল বলছে এই অ্যাপটি তৈরি করতে তাদের মাত্র $60 লাখ লেগেছে, যা যুক্তরাষ্ট্র ভিত্তিক এআই কোম্পানিগুলোর খরচ করা শত কোটি ডলারের তুলনায় রীতিমতো খুবই সামান্য। ডিপসিক চ্যাটজিপিটি থেকে কেন এত জনপ্রিয় হয়ে ওঠে? ডিপসিক এআই দ্রুত জনপ্রিয় হয়ে ওঠার মূল কারণ হলো এর উন্নত পারফরম্যান্স এবং তুলনামূলকভাবে অন্যান্য এআই কোম্পানিগুলোর থেকে খরচ অনেক কম। প্রযুক্তিবিদ ও বিভিন্ন সংস্থাগুলো দ্রুত এবং কার্যকর এআই মডেল হচ্ছিল, যা উন্নত মানের তথ্য বিশ্লেষণ করতে পারে। ডিপসিক সেই চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছে, ফলে এটি বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ডিপসিক এআই অন্যান্য এআই সিস্টেম থেকে বেশ কিছু দিক দিয়ে আলাদা। এর মডেলগুলোতে মিক্সার অফ এক্সপার্টস MOE আর্কিটেকচার ব্যবহার করা হয়, যা নির্ভুল তথ্য দিতে পারে। ডিপসিক এআই অনেক দ্রুত নতুন ডাটা শিখতে পারে এবং ব্যবহারকারীর ইন্টারঅ্যাকশনের মাধ্যমে নিজেকে আপডেট করতে পারে, যা এটিকে সময়ের সাথে সাথে আরো স্মার্ট করে। এটি শুধুমাত্র টেক্সট নয়, ইমেজ, ভিডিও, অডিও, ডেটাও প্রসেস করতে পারে। মাল্টি মোডাল ক্যাপাবিলিটির মাধ্যমে সমৃদ্ধ আউটপুট দেয়। ডিপসিক এআই উচ্চ দক্ষতা এবং স্কেল যোগ্যতার জন্য ডিস্ট্রিবিউটেড ট্রেনিং ব্যবহার করে, যা বড় ডেটাসেট এবং জটিল টাস্ক হ্যান্ডেল করতে সক্ষম। এছাড়াও এটি ডেটা প্রাইভেসি সিকিউরিটির উপর বিশেষ জোর দেয়। ডিপসিক এআই বিশেষভাবে চীনা ভাষা এবং এশিয়ান মার্কেটের জন্য অপটিমাইজ করা হয়েছে, যা এটিকে অন্যান্য এআই এর তুলনায় চীনা ভাষায় অধিক পারফরম্যান্স প্রদান করে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। এ ধরনের টেকনোলজি রিলেটেড জানা অজানা তথ্য ও ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কোন বিষয়ে ভিডিও চান। আবারও চলে আসবো নতুন কোনো ইনফরমেশন নিয়ে, নতুন কোনো টেক ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তথ্য এবং জ্ঞানের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।